আমার ভাইরা, আবু জাহেল ওরা বৈঠক দেখলো। ওই বৈঠকের নাম হলো দারুন নদওয়া। ইন্ডিয়ায় যেরকম লোকসভা বসে, বাংলাদেশে যেখানে বসে ওই জায়গার নাম হলো সংসদ ভবন। মন্ত্রিসভা যেখানে বসে ওই জায়গার নাম হলো সংসদ ভবন। আমেরিকায় হোয়াইট হাউস। ওদের সংসদ ভবনের নাম হলো দারুন নদওয়ার বৈঠক। এই বৈঠকে ওরা সিদ্ধান্ত করছে, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, আবুল আহাব সবাই মিলে সিদ্ধান্ত করছে যে আবদুল্লাহর পোলা মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। কেউ বলল, ও গো আমাদের নেতা আবু জাহেল, আবদুল্লাহ পোলা মুহাম্মদের ব্যাপারে একটা কাজ করা যায়, তার নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া যায়। নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া যায়, তাহলে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। নেতা আবু জাহেল বলল, এটা করে কোনো লাভ হবে না। অন্য দেশে যাই লোকজন বড় বাহিনী গড়ে তুলবে, আমরা সেই শক্তিশালী বাহিনীর সাথে পারবো না। কেউ বলল, ওগো আমাদের নেতা আবু জাহেল, তাহলে তার একটা কাজ করা যায়। কি কাজ? তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হোক। ও জেলখানায় ঢোকানোর কথা এক একজনের এক এক মন্তব্য। আবু জাহেল, আল্লাহ রাব্বুল আলামিন জানে আবু জাহেল থাকবে না, আবুল আহাব থাকবে না, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা এরা থাকবে না। আল্লাহর কোরআন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের সাথে যে আচরণ ওরা করেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُكَ أَوْ يَقْتُلُكَ أَوْ يُخْرِجُكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বন্ধুরে আমার, ওদের লোকসভা বসলো। লোকসভায় সিদ্ধান্ত হলো, কেউ বলল, আবু জাহেল কে বলল, ও গো আমাদের নেতা, মুহাম্মদের ব্যাপারে একটা কাজ করা যায়, তাকে এই দেশ থেকে তাড়াই দিতে হবে, তার নাগরিকতা ক্যান্সেল করতে হবে। আবু জাহেল বলল, তাতে লাভ হবে না, অন্য দেশে যাবে। অন্য দেশে গেলে সেখানে বিশাল একটা বাহিনী গড়ে তুলবে, আর শক্তিশালী বাহিনীর কাছে আমরা পরাজিত হয়ে যাব। ওলীদ ইবনে মুগীরা বলল, ও গো আমাদের নেতা আবু জাহেল, তার বিরুদ্ধে একটি কাজ করা যায়, তাকে হত্যা করে ফেলতে হবে। নাউযুবিল্লাহ, হত্যা করার কথা বলল। কেউ প্রস্তাব দিল, ও গো আমাদের নেতা আবু জাহেল, আবদুল্লাহর পোলা মুহাম্মদের ব্যাপারে একটা কাজ করা যায়, তাকে জেলখানায় পাঠাতে হবে। কাফেরদের কুচক্র সিদ্ধান্ত, দারুন নদওয়ার বৈঠকে যখন তারা সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়, তাকে কলেমা দাওয়াত কিভাবে বন্ধ করা যায় চিন্তা ভাবনা করছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করে জানাই দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ
কাফারু লিয়ুসবিতুকা, তাকে লিয়ুসবিতুকা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানাই দিলেন, হে নবী, ওরা আপনাকে জেলখানায় পাঠাবে সিদ্ধান্ত নিয়েছে, আও ইখতিলুকা, অথবা তারা হত্যা করে ফেলবে, আও ইখরিজুক, অথবা তারা আপনাকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাড়ায় দেবে, এরকম সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানাই দিলেন, আল্লাহ নবীকে জানাই দিলেন সিদ্ধান্ত। আল্লাহ নবী ওদের সিদ্ধান্ত, ওদের ষড়যন্ত্র আগে নবী জানতে পেলেন, সব কিছু জানতে পেলেন। কারণ হলো আল্লাহ নবীর বিরুদ্ধে ওরা যা করবেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট করে জানাই দিচ্ছেন। আল্লাহ নবী জানতে পারলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় কৌশলী। ওরা যা সিদ্ধান্ত করলো, যা চক্রান্ত করলো, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় কৌশলী। আল্লাহ বড় কৌশল জানে। ওদের সিদ্ধান্তকে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কৌশল জানেন। আল্লাহ নবীকে এখানে তিনটা অপশন রাখলেন। এক নম্বর হলো জেলখানায় পাঠানো, দুই নম্বর তাকে হত্যা করে ফেলা, তিন নম্বরে হলো তাকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে অন্য দেশে তাড়াই দেওয়া। কোনো অপশন ছাড়াই আবু জাহেল তড়িঘড়িভাবে জেলখানায় পাঠিয়ে দিল। জেলখানায় পাঠানোর পরে যখন আল্লাহ নবী জেলখানায় আটকালেন, জেলখানায় খাবারের ব্যবস্থা ছিল না, কোনো খাবার দিতে পারত না। সেই সময় খাবার দিতে গেলেও মানুষ হয়রানি হতো। এক সময় যেমন আমাদের কিছুদিন আগে ছিল, আমাদের ইসলামী দল যারা দাবি করে, যারা ইসলামী দল সাপোর্ট করে, এদেরকে জেলখানায় দেখতে গেলেও আটকায় দিত, এদেরকে দেখতে যাওয়া যাইত না। ইসলাম সম্পর্কে কোনো কথা বললে অমনি বাধা পড়তো, মঞ্চের থেকে নাবায়ে তার জিহ্বাটা কেটে দেওয়া হতো। এরকম পরিবেশ ছিল কিছুদিন আগে। আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত বাড়াবাড়ির কারণে, যেই বাড়াবাড়ি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়াবাড়ির কাছে কারো বাহাদুরি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বেশি বাড়তে দিল না। আল্লাহ ওদের সব কিছু একেবারে মুহূর্তের ভিতরে নিচ্ছিন্ন করে দিয়েছেন। নমরুদ অতিরিক্ত বেড়েছিল। নমরুদ বাড়ার পরে অনেক, সে এমন কি দেখে গেল, সে বলল আমি তোমার আল্লাহর সঙ্গে জিহাদ করতে চাই, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই। অনেক কিছু বাহাদুরি করলো। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মশার কামড় দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। তাও ন্যাংরা মশা, ন্যাংরা মশার মাধ্যমে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। ফিরআউন মুসা আলাইহিস সালামের সঙ্গে বাহাদুরি করেছিল। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদী, সাগরের ভিতরে নীল নদ, ওই সাগরে তাকে চোবান খাওয়ালো। চোবান খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিল। যে ফিরআউন খোদাই দাবি করেছিল, আবু জাহেল মনে মনে করলো যে আজকে আমি যা সিদ্ধান্ত করলাম আমারটাই সঠিক হবে। কিন্তু আল্লাহ বড় কৌশলী, আল্লাহ সব থেকে বড় কৌশল জানে। আল্লাহু খায়রুল
মাকিরিন। তোমরা যা করো, যা কিছু করো না কেন, সব থেকে বড় কৌশলী আমি আল্লাহ। বন্ধুরা আমার, এবার জেলখানার ভিতরে আল্লাহ নবীকে দেখতে যেতে পারত না। আবু জাহেল বলে বেড়াচ্ছে, শেষ পর্যন্ত আবু জাহেল বলে বেড়াচ্ছে মুহাম্মদের হত্যা করা জাতীয় দাবি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় জুহাইর ইবনে আবু উমাইর 80 বছর বয়স, ঘুম নাই, ঘুমাতে পারে না, ঘুম নাই। স্ত্রী বলে, কি ব্যাপার, তুমি ছটফট করছো কেন এরকম? ঘুম আসছে না? বলে না, ঘুম আসছে না। বলে কেন, কি হয়েছে? ঘুম আসে কি করে? আমাদের নেতা আবু জাহেল বলে বেড়াচ্ছে মুহাম্মদকে হত্যা করা জাতীয় দাবি। ঘুম আসে না। বলে তুমি মুহাম্মদের মতো ভালো মানুষ আর হয় না। বলে এই কথা তুমি বললে তোমার মন্ত্রী পদ থেকে বাদ দেবে। বলে বাদ দেয় দিক, তাতে কোনো আসে যায় না। মুহাম্মদকে বার করতে হবে, না বার করা পর্যন্ত আমার ঘুম হবে না। উসমান ইবনে আফফানের মতো ভালো মানুষ হয় না, তালহা জুবাইরের মতো ভালো মানুষ হয় না, আবু বকরের মতো এরকম নরম মানুষ আর এরকম ভালো মানুষ আর হয় না। আমার ঘুম কেমনি হয়? ঘুম কিভাবে হবে? কারণ লা তু জামান্নাতেছে, ঘুম আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুম আমাকে হারাম করে দিয়েছেন। যত বলে তুমি একলা একলা কি করবে? বলে আমি একলা একলা বের করবো না, আমি আরো লোকের দরকার, তাদের কাছে এই মুহূর্তে আমি যাব। শীতের রাত, থরথর করে কাঁপতে কাঁপতে মুরব্বী মানুষ লাঠি নিয়ে টুকটুক করে সামনের দিকে আগালেন। যে আমর ইবনে হাসানের বাড়ির দরজায় কড়া নাড়ালেন। কে ভাই, তুমি এত রাত্রে কি চাও? বলে দরজা খোলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি জুহাইর ইবনে আবু উমাইর। দরজা খুললো। বলে এত রাত্রে? বলে ঘুম আসে না। আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জেলখানায় রাখার পরে আবু জাহেল বলে বেড়াচ্ছে মুহাম্মদকে হত্যা করা জাতীয় দাবি। এই কথা শুনলে ঘুম কেমনে হয়? হযরতে রাসূলের মতো ভালো মানুষ আর কেউ হয় না, হযরতে উসমানের মতো ভালো মানুষ আর কেউ না হয় না, আবু বকরের মতো ভালো মানুষ হয় না, তালহা জুবাইরের মতো ভালো মানুষ হয় না। এই মানুষগুলাকে হত্যা করবে আবু জাহেল। ও তা মুগ্ধি যা বলবে তাই করে ফেলবে, জেলখানা থেকে হত্যা করবে, এরকম সিদ্ধান্ত করতে ঘুম কেমনে হয়? আমর ইবনে হাসান বলছে আমারও তো একই অবস্থা, আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। কারণ হলো আমার মা আমাকে বলে দিয়েছে, বাবা শুনলাম নাকি তোমাদের নেতা আবু জাহেল, তোমরা নাকি মুহাম্মদকে জেলখানায় বন্দী করেছো। এই আমর ইবনে হাসান এ হলো উম্মে আইমানের বোনের ছেলে। উম্মে আইমান আল্লাহ নবী যখন আমিনা তারপরে দায়িত্ব দিয়েছিলেন, উম্মে আইমানের বোন তাকে কোলে করে নিয়ে আদর করেছে, ভালোবেসেছে, কোলের মধ্যে নিশুই থেকেছে। বলতে বাবা শুনলাম নাকি তোমার নেতা জেলখানায় আটকায়ছে, তুমি কি জানো আমি সব থেকে বেশি ভালোবাসি, তোমাকে যতটুকু ভালোবাসি তার থেকে আমার মুহাম্মদকে ভালোবাসি। মুহাম্মদকে যদি বার না করো তাহলে তোমার সঙ্গে কোনো কথাও হবে না, আমি মরে গেলেও মরা মুখটা তুমি দেখবে না। মা আমাকে বলেছে মুহাম্মদকে বের করতে হবে, এখন নেতা তো কথা শুনবে না, একলা একলা সম্ভব না, তুমি এসেছো, চলো ভাই আমরা মুহাম্মদকে বের করব। জুহাইর ইবনে আবু উমাইর বলল একা একা আমাদের এই দুইজনের সম্ভব না, তাহলে আরেকজনের কাছে যাই চলো।
মতিঈন আবি চুবরা এর বাড়ির সামনে গেল। এর বাড়ির আল্লাহ নবী এই বাড়ির ছেলেকে, এই বাড়ির ছোট্ট একটা বাচ্চা ছিল, মাত্র জেলখানায় যাওয়ার আগে 15 দিন আগে তার বাড়িতে গিয়েছিল ছোট্ট একটা বাচ্চা। ওই বাচ্চার মাথায় হাত দিয়েছিল, আল্লাহ নবী মুখের লালা তার মুখে লাগাই দিয়েছিল। সেই থেকে এই বাচ্চা মুখ দিয়ে যা বলে তাই হয়। মুখের লালা যদি অন্য কারো দেয় আর অন্য লোকের পানির ভিতরে লাগাই দিল, ওই পানি পড়া খেলে ওই পানি সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়। মুখের লালা আল্লাহ নবী তার মুখে লালা দিয়েছে। ওই মুখের লালা দেওয়ার পরে তার মুখের লালা দিয়ে একটা সুন্দর সুঘ্রাণ, একটা বাসনা বাড়ায়, এমন একটা সুন্দর সুঘ্রাণ বাসনা বাড়ায়। এই বাচ্চাটি হঠাৎ করে আমাকে বলছে, আমার একদিন বাচ্চাটি বলতে, মা শুনলাম নাকি মোহাম্মদকে জেলখানায় বন্দি করে রেখেছে। এই বাচ্চার বয়স 3 বছর 15 দিন হলো। এই 15 দিনের বাচ্চা কথা বলে, শুনলাম নাকি মোহাম্মদকে তোমরা জেলখানায় বন্দি করেছো, মোহাম্মদকে জেলখানায় বন্দি করেছো। আমার অবস্থা ভালো না, তোমরা যদি মোহাম্মদকে বের না করো আমি মনে হয় মারা যাব। স্ত্রী বলল দেখি, বলে বাবা তুমি, স্ত্রী বলল গো প্রাণের স্বামী, তোমার কারণে আমার ছেলেটা মরতে বসেছে, তোমারই কারণে আমার ছেলেটা মরতে বসেছে। তুমি যদি মোহাম্মদকে জেলখানা থেকে বের না করো, আমার কথা শুনে রাখো, তোমার কারণে আমার ছেলে যদি মরতে হয় আমি তোমাকে তালাক দেব। এদিকে স্ত্রী তালাক দিতে বসেছে। মা আমাকে বলল, বাবা তুমি মোহাম্মদকে না বের করা পর্যন্ত তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো কথা হবে না, এই জন্য মোহাম্মদকে বের করা লাগবে আমার। তাহলে বললো চলো আরো মতিঈন আবি চুবরা একে সঙ্গে নিলেন। এই 3 জনকে সঙ্গে নিয়ে একসঙ্গে 3 জন এবার আবুল মুক্তার ইবনে হিসানের দরজায় কড়া নাড়ায়, বলে এত রাত্রে কারা তোমরা? আবুল মুক্তার ইবনে হিসান দরজা খুলতে বলল, দরজা খুলে দিয়েছেন। বলে কি ব্যাপার, এত রাত্রে তোমার আমার বাড়িতে? বলে আরে ভাই আমরা আসলাম, নেতা এখন বলছে মোহাম্মদকে হত্যা করা জাতীয় দাবি, আমরা এইরকম ভালো মানুষ, এই মানুষটা কিভাবে হত্যা করবে, এর মতো ভালো মানুষ হয় না। যারা তাকে জেলে দিল, যারা ওর বিরুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললেন, তারা আবার বের করার জন্য এবার বাড়িতে বাড়িতে যাচ্ছে। জহের ইবনে আবু উমাইর এ ছিল আবু জাহেলের 1 নম্বর লোক, যাকে খুন করতে বলবে মুহূর্তের ভিতরে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে খুন করে ফেলবে। এবার চলে গেলেন ওর কাছে, বলল মুহাম্মদের হত্যা করা জাতীয় দাবি। এই কথা বলার পরে বলে আমি তো আমার অনেকদিন অসুখ হয়েছিল, অসুস্থ ছিলাম, আমার অসুখ সারে না, বহু ডাক্তার বহু কবিরাজ অনেক কিছু দেখানো হলো, রোগ সারে না, আমার রোগ কোনো ক্রমে সারে না। এমন সময় আমার বলল, বাবা মোহাম্মদ যে কলেমা পড়ে, ওই কলমাটা পড়ে মধু খা, আল্লাহ তোর রোগ মুক্ত করে দিতে পারে। পড়তে মন চেয়েছিল না, তারপরও পড়লাম, দেখবার পরেই দেখি মোহাম্মদ এর কলমা যখন মুখ দিয়ে বাইর করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই না কলমা পড়লাম আর মধু পান করলাম, সঙ্গে সঙ্গে আমার রোগ মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই মানুষটার কারণে আমার রোগ ভালো হয়ে গেল,
যেই মানুষটা আমাকে আজকে যেই মানুষটার কলমা পড়ে আমার রোগ মুক্ত হয়ে গেল, আমি মুক্তি পেলাম, কত জায়গায় দেখালাম, কত কবিরাজ, কত হেকিম, কত জায়গায় দেখালাম, কোনো জায়গার থেকে আমার এই অসুখ ভালো হলো না। আমি একেবারে অসুস্থ ছিলাম, বিছানার থেকে উঠতে পারতাম না। আমি যেই নাই মধু খেয়েছি কলমা পড়ে, অমনি আমার রোগ থেকে মুক্ত হয়ে যায়। এই মানুষটা জেলখানায় রাখা যাবে না, চলো যাই। বলে তাহলে আরেকজনের কাছে যেতে হবে। হযরতে যায়মা ইবনে আসওয়াদ, যায়মা ইবনে আসওয়াদ এগুলো এই লোকটা ছিল হযরতে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়ার বোনের ছেলে যায়মা, ওর বোনের নাম যায়মা ছিল। এই যায়মা যখন হালিমাতুস সাদিয়ার বাড়ি আল্লাহ নবী ছিলেন, ওই সময় আল্লাহ নবীকে আদর চিনিয়েও দিয়েছেন, ভালোবেসেছেন, আদর করত, নবীকে কোলে বুকে নিয়েছেন। এবার যায়মা ইবনে আসওয়াদ বলছে, আমার মা আমাকে বলেছে, বাবা মোহাম্মদ, শুনলাম নাকি তোমাদের জেলখানায় মোহাম্মদকে বন্দী করা হয়েছে। আমার মোহাম্মদ, ও আসওয়াদ শুনে রাখো, সব থেকে যদি ভালোবাসা বেশি পাই, আমার মোহাম্মদ বেশি ভালোবাসা পাবে। কারণ হলো, তোমাকে আমি যদি 4 ভাগ ভালোবাসা দিই, 4 ভাগের ভিতরে 1 ভাগ তুমি পাবে, আর 3 ভাগ আমার মোহাম্মদ পাবে ভালোবাসা। আমি মোহাম্মদকে বেশি ভালোবাসতাম, তোমার থেকে আমি আমার মোহাম্মদকে বেশি ভালোবেসেছি। তোমাদের জেলখানায় মোহাম্মদকে বন্দী করে রেখেছো, এই জেলখানার থেকে যদি মুক্তি না দাও, তাহলে তুমি আমাকে আমার মরা মুখ দেখবে না, আমাকে মাটি দিতেও যাবে না। আমি তোমার সঙ্গে কোনো কথাও বলতে চাই না, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমার মা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে, সুতরাং মোহাম্মদকে বের করাই লাগবে। এই 5 জন মিলে হাজ্জাজ নামক এক পাহাড়ে চলে গেলেন। হাজ্জাজ নামক পাহাড়ে 5 জন মিলে শপথ নিলেন, মিলে শপথ নিলেন, হাতে হাত মেলালেন, আর বলেন, সবাই মিলে শপথ করো, কেউ কথা ব্যতিক্রম করবা কিনা। বন্ধুরে আমার, কাফেরদের ভিতরে তাদের ভিতরে কিভাবে দেখেন, তারা শপথ নিচ্ছে মোহাম্মদকে বের করতে হবে, সবার একই রকম কথা হবে, একই রকম, ব্যতিক্রম হবে না। আমাদের দেশের মানুষ হলো একটু স্বার্থ পেলে অমনি অন্য দলের দিকে চলে যায়, ইসলামের দলে থাকে না। এমন লোক আছে আমাদের সমাজে, তারা ইসলামী দলের 1 নম্বর লোক ছিল, অথচ স্বার্থ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অন্য দলে চলে যায়। এরা হলো মুনাফিক। এই যারা স্বার্থ পেয়ে অন্য দলে চলে যায়, এরকম কিছু লোক আমাদের সমাজে আছে। এই 5 জন, ওরা কাফের, 5 জন মিলে শপথ করছেন, মোহাম্মদকে বের করাই লাগবে, সবাই হাতে হাত মিলে শপথ নাও, আমরা সবাই মিলে একই কথা বলবো, একই রকম শপথ, আমাদের একই রকম কথা হবে, মোহাম্মদকে বের করতে হবে। আবু জাহেলের বাড়ি যাই কেউ এদিক ওদিক করবে না। হাজ্জাজ নামক পাহাড়ে তারা শপথ নিলেন। ওই পাহাড়ের থেকে শপথ নিয়ে এবার 5 জন চলে গেল। আবু জাহেলের বাড়ির দরজার সামনে কড়া নাড়ায়। আবু জাহেলের দরজায় কড়া নাড়ানো, বলে, কে এত রাত্রে? বলে, জহের ইবনে আবু উমায়ের বলছে, আমরা এসেছি তোমার দরজার সামনে। বলে, এত রাত্রে ব্যাপার কি? বলে, আগে দরজা খোলো নেতা, তোমার সঙ্গে কিছু কথা আছে। দরজা খোলার পরে বলে, আরে সর্বনাশ, এতগুলা মানুষ আমার দরজার সামনে, বড় বড় নেতাগুলি সব আমার দরজার সামনে। আর জহর ইবনে আবু উমায়ের এ ছিল মন্ত্রী, আবু জাহেলের মন্ত্রী। এবার যখন বলল, কি ব্যাপার, কি এত রাত্রে? বলে, আগে দরজা খোলো। দরজা খোলার পরে বলল, কি ব্যাপার? বলে, চলো বাড়ি মত, চলো, তোমার সঙ্গে কথা আছে। বাড়ি মত যাই বলছে, জহের ইবনে আবু উমায়ের বলছে, আমি জানতে চাই আব্দুল্লাহ পোলা মোহাম্মদ লোকটা কেমন।
তাকে জেলখানায় কোন কারণে রাখা হয়েছে? বলে হঠাৎ করে আর প্রশ্ন কেন? তুমি যদি এত কথা জিজ্ঞেস করো তাহলে তোমার মন্ত্রীর থেকে বাদ দিয়ে দেব। বলে মন্ত্রীর থেকে বাদ যাই যাক, আমি জানতে চাই মোহাম্মদকে কেন জেলখানায় আটকানো হয়েছে, আর তাড়াতাড়ি এই মুহূর্তে চাবিটা দিয়ে দাও। তুমি তো ভালোই জানো আমার তরবারি যার দিকে ওঠে ওই তরবারি আর ফেরে না। এই যে হাতে তরবারি দেখছো, এই তরবারি যার দিকে ওঠে ওই তরবারি আর ফেরে না। চাবিটা দিয়ে দাও। সবার একই কথা, চাবিটা দিয়ে দাও। আবু জাহেল বলল, ব্যাপার কি রে? সবার সুর তো ভালো না, অবস্থা ভালো না। আবু জাহেল বলল, ব্যাপার কি রে? তোমাদের মতি গতি মনের অবস্থা ভালো না, বুঝতে পেরেছি তোমরা এই ষড়যন্ত্রে এসেছো। তাড়াতাড়ি ভয়তি চাবিটা হাতে দিয়ে দেয়। চাবি নিয়ে স্লোগান দিতে দিতে তারা চলে আসলেন। এবার মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চারা ওরা বলছে যে মোহাম্মদকে বের করবে। আওয়াজ পেলাম, মা তোমরাও স্লোগানে যোগ দাও, আমরা দুধ খাবো না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে জেলখানা থেকে না বের করবে। ওদিকে আল্লাহ নবী জেলখানায় কোনো খাবারের ব্যবস্থা নাই। 3 বছর 15 দিনের ভিতরে খাবারের ব্যবস্থা নাই। গাছের লতা পাতা খেয়ে পায়খানা হয়ে গেছে ছাগলের নাদির মতো। এরকম কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে জেলখানার ভিতরে। জেলে তালা খুললেন, সবাই স্লোগান দিতে দিতে জেলে তালা খুললেন। জোহর ইবনে আবু উমাইর আল্লাহ নবী যাই ধরলেন ওঠানোর জন্য, বলতে আমর ইবনে হিসান এবং জোহর ইবনে আবু উমাইর ধরেছেন। বলে আল্লাহ নবী বলছে, আমি উঠতে পারছি না, আমার শরীরে শক্তি নাই, তোমরা ভালো করে দাও। বলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনাকে আমরা ধরেছি, ভালো করে ধরবো, কোনো সমস্যা নাই। আজকে আপনার জেলখানার থেকে মুক্ত করে দেব। এই জেলখানায় আর কেউ আপনাকে রাখতে পারবে না। আপনি সব আপনার লোকজন যারা এসেছে সবগুলাকে আমরা জেলখানা থেকে মুক্ত করে দেব। 72 জন লোকজন একসঙ্গে মিলে জেলখানায় দেওয়া হয়েছিল। বলে আজকে জেলখানা থেকে মুক্ত করে দেব। আল্লাহ নবী বলছে, জোহর ইবনে আবু উমাইর, আমি হাঁটতে পারছি না, আমার খাবার খাওয়া হয় নাই। এইখানে জেলখানার ভিতরে গাছের লতা পাতা খেয়ে পায়খানা হয়ে গেছে ছাগলের নাদির মতো। আল্লাহ নবীকে তারা জেলখানা থেকে স্লোগান দিতে দিতে জেলখানার থেকে তারা বের করলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা এবং মক্কার লোকজনের মুখে হাসি আনন্দ ফুটলো। আল্লাহ নবীকে এবং তার দলবল নিয়ে জেলখানা থেকে এই কাফেররা বের করে দিলেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আমি বড় কৌশলী। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই জেলখানায় ঢোকাক না কেন, আমি রব্বুল আলামিন যারা জেলখানায় ঢোকালো তাদের দিয়ে আবার জেলখানা থেকে বের করে দিলাম।